সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে ফিলিস্তিনের মতো অসংখ্য মানুষকে প্রতিদিন রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। যখন বলে সমাজ জেহাদের সময় হয় নাই, কাদের সাথে জেহাদ করবা মুসলমানেরা? প্রতিদিন পেপার পত্রিকার দিকে চোখ মেললে কি তোমার মনটা একটুও কেঁদে ওঠে না? তোমার চোখে কি পানি জমে না? বাপের সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, মেয়েকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করা হচ্ছে, যুবক ছেলেকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করা হচ্ছে, যুবক ভাইকে বেঁধে রেখে ভাইয়ের সামনে বোনের ইজ্জতকে চিরদিনের জন্য লুটে নেওয়া হচ্ছে। কয়েকদিন আগে পেপারের মধ্যে দেখলাম একজন বোন ঘর ছেড়ে পীরের বেশে জিহাদের ময়দানে বের হচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, বোন তুমি তো মহিলা মানুষ, তুমি কেন জিহাদের ময়দানে যাও? থমকে দাঁড়ালো, চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে। বোন কাঁদো কাঁদো সরে বলতেছে, আমি বিশ্বাস করেছিলাম পৃথিবীতে মনে হয় আমাদের কোনো ভাই বেঁচে আছে, কিন্তু যখন আমার সামনে আমার মাকে ধর্ষণ করা হচ্ছিল, আমার সামনে যখন আমার ভাবিকে ধর্ষণ করা হচ্ছে, আবার সামনে যখন আমার ছোট্ট বোনটাকে ধর্ষণ করা হচ্ছিল, আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম গোটা বিশ্বে মনে হয় আমাদের কোনো ভাই বেঁচে নাই। কোন মুসলমান ভাই যদি বেঁচে থাকতো আজকে অবশ্যই আমাদেরকে ইজ্জত দিতে হতো না। সুতরাং আমি জিহাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেহেতু কোনো ভাই আমার বেঁচে নাই, পৃথিবীতে কোনো মুসলমান ভাই আমাদের বেঁচে নাই, সুতরাং আমাকেই জিহাদ করতে হবে, আমাকেই লড়াই করতে হবে, অন্য কোনো পথ আমার সামনে খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানেরা যারা চিন্তা করে জিহাদের সময় হয় না, এখনো জিহাদের প্রয়োজন মনে করো না, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে ডাক দিয়ে বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم কি হলো তোমাদের? অথচ তোমাদের সামনে কেন তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো না? কেন তোমরা জিহাদের ময়দানে বের হও না? অথচ তোমাদের সামনে তোমাদের দুর্বল নারীগুলা, দুর্বল পুরুষগুলা এবং শিশুগুলা আমার দরবারে অত্যাচারে অত্যাচারে অত্যাচারিত হয়ে আমার দরবার তারা ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা। আল্লাহ এই জালেমদের হাত থেকে, এই জালেমদের অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে তুমি অন্য কোথাও বের করে নিয়ে যাও, অথবা আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো আমার দরবারে ফরিয়াদ করতেছে। আজকে যখন ইরাকের বুকে লক্ষ লক্ষ মা বোন ধর্ষিত হচ্ছে, বন্দীদের উপরে অমানসিক পাশবিক নির্যাতন যখন করা হয়, ও মুসলমান, তখন কি তোমার হৃদয় কাঁদে না? তোমার নবী, আমার নবী, তোমার রসুল, যেই রসুলের নাম শুনলে চিৎকার করে ওঠো, ইয়া নবী সালাম আলাইকা করে দাঁড়িয়ে যাও, চোখে পানি জমে যায়, মহব্বতের ঠেলায় থাকতে পারো না, মনের পর মন মিষ্টি যেই নবীর নামে বিলোপন করো, সেই নবী তো তোমাকে পরামর্শ দিয়েছে। গোটা বিশ্বের মুসলমান হলো একটা শরীরের মতো, কাজা স্বাধীন অহি একটা শরীরের মতো মুসলমান, গোটা বিশ্বের মুসলমান একটা শরীরের মতো। তাহলে বুঝতে হবে ওই নবীর ফরমানা অনুযায়ী, ওই নবীর কথা অনুযায়ী ইরাকের মা বোনেরা আঘাতপ্রাপ্ত হলে, আফগানিস্তানের মুসলমানরা আঘাত পেলে যদি তুমি ব্যথা না পাও, তুমি যদি অন্তর যদি না কাঁদে, তুমিও যদি আঘাতপ্রাপ্ত না হয়, বুঝবা তুমি মুসলমানের খাতায় নাই। তুমি যদি মুসলমানের খাতায় থাকতে, অবশ্যই ইরাকে আঘাত পাওয়ার পরে তুমিও আঘাত পেতে। আলেম ওলামাদের কথা বলছিলাম, অনেক বুজুর্গদের কথা বলছিলাম, পিসাবদের কথা বলছিলাম। জিহাদ যদি এখনো প্রয়োজন আছে এই কথা মনে না আসে, ইতিহাস আবারও তলস করুন, আবারও পড়ার চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বাংলাদেশে এত বড় মুহাদ্দিস এখনো জন্ম নেয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের যত ছাত্র ছিল, হাজার হাজার ছাত্র, দর্শের ভিতরে বিশেষ একটি সময় তিনি রাখতেন, যেই সময় জিহাদের জন্য তিনি ছাত্রদেরকে তালিম দিতেন, এবং প্রত্যেকটি ছাত্র শেষ পর্যন্ত কিতাব শেষ করার আগে মুজাহিদ তৈরি করে তিনি বিভিন্ন এলাকায় জিহাদের জন্য পাঠিয়ে দিতেন। হযরত আব্দুল্লাহ
ইবনে মুবারকের একজন ছাত্র বলে, আমি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন অবস্থায় আমিও যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি দেখলাম মল্লযুদ্ধ চলছে, কাফেরদের পক্ষ থেকে একজন আহ্বান জানালো, তোমাদের মধ্যে কে আছো এমন বীর আমাদের সাথে মোকাবেলা করবে, আমাদের সাথে লড়াই করবে। একজনকে আহ্বান করল। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র বলেন, আমি দেখলাম একজন ব্যক্তি কালো নেকাব পরা, মুখটা ঢাকা কালো কাপড় দিয়ে, উনি তরবারি হাতে নিয়ে কাফেরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আমি বিস্তারিত ঘটনা বলতে পারবো না। মুহূর্তের ভিতরে মল্লযুদ্ধে কাফেরকে ধরাশায়ী করে ফেলল। উনি আবার দলে ফিরে আসলো, কাফেরদের ভিতর থেকে আরেকজন বীর আসলো। সে এসে আবার আহ্বান জানালো, মুসলমান তোমাদের মধ্যে কে আছো যে আমার সাথে লড়াই করবে? আবারও দেখলাম ওই একই ব্যক্তি, সে হাত উঁচু করে সম্মতি জানালো। মুসলমান সেনাপতি তাকে অনুমতি দিল। কালো নেকাব পরা ব্যক্তিটা আবারও গিয়ে কাফেরকে ধরাশায়ী করল। আবারও ফিরে আসলো। তৃতীয়বারও দেখলাম আরেকজন কাফেরকে ধরাশায়ী করে বিজয়ের বেশে যখন ফিরে আসলো, গোটা মুসলমানদের মধ্যে বিজয়ের উল্লাস যখন ফুটে উঠলো, এক ব্যক্তি তিনজন কাফের বীরকে যখন ধরাশায়ী করলো, তখন আমরা ওই ব্যক্তিকে চেনার জন্য, দেখার জন্য আমরা কৌতূহল করলাম। আমি পিছন দিক থেকে তার কারণে কাপটা টেনে খুলে ফেললাম। দেখলাম এই ব্যক্তি আর কেউ নয়, ইনি তো সেই ব্যক্তি যিনি আমাদেরকে জিহাদের তালিম দিতেন। জিহাদের দর ছেড়ে, ইহতামের কক্ষ ছেড়ে, হাদিসের দর ছেড়ে তিনি জিহাদের ময়দানে এসেছেন। তিনবার যিনি একজন 2-3 কাফেরকে যিনি ধরাশায়ী করেছেন, ইনি হলেন সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। এত বড় মুহাদ্দিস, তারা জিহাদের ময়দানে যেতে পারে। আজকে আমরা দর্শের ধোয়া তুলে, আজকে আমরা ইহতেমামের ধোয়া তুলে, আজকে আমরা মাদ্রাসার স্বার্থের কথা চিন্তা করে অনেক ফাঁসে ফুজ্জারের তুষাবাদী করছি, তাদের গোলামি করছি, অনেক এমপি মন্ত্রীদের গোলামি করছি। তাদের বিরুদ্ধে কথা বলার সময় আমাদের ঠোঁট কাঁপে, আমাদের জিহ্বা কাঁপে। সম্ভবত এই আলেমদের মাদ্রাসার স্বার্থ হোক আর যে কোনো কারণেই হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নাই। আজকে সময় এসেছে আমেরিকার বিরুদ্ধে কথা বলার, আজকে সময় এসেছে ইহুদের বিরুদ্ধে কথা বলার, আজকে সময় এসেছে কোরআন বাঁচানোর, মাদ্রাসা বাঁচানোর। তার মানে এই নয় যে ফাঁসেক ফুজ্জারদের তাবেদারি করতে হবে, টাকার তাবেদারি করতে হবে। 5,000 টাকা চাঁদা দেয় বলে তার বাড়ি গিয়ে একজন আলেম বসে থাকবে, সে যা বলে তাই শুনবে, এটা আলেমের খাসলাত হতে পারে না। সম্ভবত আমার মন্তব্যের কথা আমি বলছি, এই খাসলাত যদি আলেমদের ভিতরে না থাকতো, বাংলাদেশে আর আলেম দরকার নাই, আর মাদ্রাসা দরকার নাই। যা আছে 13.5 লক্ষ আলেম আছে বাংলাদেশে, প্রায় 30 লক্ষের উপরে তালেবে এলেম আছে। এই 13.5 লক্ষ আর ওই 30 লক্ষ তালেবে এলেম, বাংলাদেশে মসজিদ মুয়াজ্জিন দিয়া প্রায় 50 লক্ষ হাতে গোনা আল্লাহর নবীজির সৈনিক হবে। এই 50 লক্ষ যদি 10 জন ছাড়ে, কোথায় এদেশে অন্যান্য রাজনৈতিক দল, আর কোথায় এদেশে নাস্তিক, মুরতাদ, হুমায়ুন আজাদ আর কবি শামসুর রহমান আর এই জাতীয় যা আছে, এটা ফেনার মতো ভেসে যেতে বাধ্য। 13.5 লক্ষ আলেমের দেশে বসে এই জাতীয় কথা বলে, আর উলামায়ে কেরাম বলে জিহাদে আসগর আকবরের ব্যাখ্যা নিয়ে এখনো পড়ে আছে, ফরজে কিফায়া, ফরজে আইনের ব্যাখ্যা নিয়ে এখনো পড়ে আছে। এখন পর্যন্ত তারা জিহাদের সময় হয়েছে না হয় নাই, জিহাদ কার সাথে করব, এটা নিয়ে তারা বিতর্কে লিপ্ত। সম্ভবত এই অবস্থা চলতে থাকলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে ইরাকের ভাগ্য বরণ করতে হবে, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে আফগানিস্তানের ভাগ্য বরণ করতে হবে, সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে ফিলিস্তিনের মতো অসংখ্য মানুষকে প্রতিদিন রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আজকে কোরআনের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, টোটাল তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। জিহাদের দরকার আছে না নাই? ভাইরা আমার, যেই বুজুর্গ, যেই পীর সাহেব, যে আলেম সাহেব এখনো জিহাদের কথা চিন্তা করতে পারেন না, এখনো যিনি জিহাদের কথা অনুধাবন করেন না, প্রয়োজন মনে করেন না, আমি আপনাকে একটু কিতাবের দিকে খেয়াল করতে বলবো, একটু ইতিহাসের দিকে তাকানোর জন্য অনুরোধ জানাবো। হযরত আবু বকরের মতো মানুষ, ভদ্র শান্ত, কোন ঝামেলার মধ্যে যিনি যায় না, এরকম একজন মুমিন, এরকম একজন মানুষ, একজন ব্যবসায়ী, তিনি জিহাদের ময়দানে গেছে না, যায় নাই। ওমরের মতো একজন বাদশাহ, প্রতাপশালী বাদশাহ, অর্ধজাহানের প্রেসিডেন্ট যিনি, তিনাকে আমরা জিহাদের ময়দানে দেখেছি না, দেখি নাই।
হযরতে উসমানের মতো একজন লাজুক মানুষ, তিনাকে আমরা জিহাদের ময়দানে দেখলাম। হযরতে আলীর মতো একজন আলেম, আল্লাহ রাসূল যার স্বীকৃতি দিয়েছে, আমি হলাম ইলমের একটা ঘর, আর সেই ঘরে ঢোকার দরজা হলো আমার আলী। এই আলীর মতো একজন বড় আলেম, তিনি জিহাদের ময়দানে লড়াই করেছেন। হযরত মুয়াবিয়ার মতো জ্ঞানী মানুষ, তিনাকে আমরা জিহাদের ময়দানে দেখলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন ফকিহ, তাকে আমরা জিহাদের ময়দানে দেখতে পেলাম। হযরতে মাস বিন জাবালের মতো একজন ফকিহকে আমরা জিহাদের ময়দানে দেখলাম। ইবনে আব্বাসের মতো বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআনকে আমরা জিহাদের ময়দানে দেখেছি। হযরতে খানসা ও খাওয়ালার মতো বোনদেরকে আমরা জিহাদের ময়দানে দেখেছি। হযরতে মুআজের মতো বাচ্চাদেরকে আমরা জিহাদ করতে দেখলাম। হুসাইনের মতো যুবককে আমরা জিহাদ করতে দেখলাম, শাহাদাত বরণ করতে শুনলাম। হযরতে উবাই ইবনে কাবের মতো যুগশ্রেষ্ঠ কারীকে আমরা জিহাদের ময়দানে দেখলাম। হযরতে ইবনে জামুহের মতো পঙ্গু ব্যক্তিকে খোঁড়ায়া খোঁড়ায়া জিহাদের ময়দানে আমরা লড়াই করতে দেখলাম। এরপরেও কি মুসলমান বলবে জিহাদের সময় হয় নাই, জিহাদে যাওয়ার কোনো দরকার নাই? আল্লাহ জিহাদ করতে বলেছেন জানমাল দুইটা দিয়া। এই প্রোগ্রামটা করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই প্রোগ্রামের আয়োজন করেছে নিছক ছাত্ররা। ওদের জন্য আমরা দোয়া করবো না করবো না? ওদের জন্য আমরা দোয়া করবো, এবং ওরা যেন প্রতি বছর বাংলাদেশের বড় বড় আলেমদেরকে নিয়ে এসে এরকম বড় বড় তাফসীরের ব্যবস্থা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের তৌফিক দিক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।